হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি বা ক্লাস 19 এর ট্যাগ কোশ্চেন নিয়ে। তো ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে যত প্যারা আছে, যত সমস্যা আছে, আজকে ভিডিও তোমরা দেখলে ট্যাগ কোশ্চেন আর কোনো সমস্যা থাকবে না। ট্যাগ কোশ্চেনে যে পাস মার্ক আছে সেই পাস মার্ক তোমরা সহজেই গেইন করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমরা জানবো ট্যাগ কোশ্চেন কাকে বলে। তো উপরে একটা সেন্টেন্স দেখতে পারতেছো, হি স্পিক্স লাউডলি ডাজন্ট হি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, তো এই ট্যাগ কোশ্চেন কি হবে, কারণ এটার সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এটার সাথে একটা প্রশ্ন আছে এই সেন্টেন্সটার সাথে, তাই এটা ট্যাগ কোশ্চেন। ট্যাগ অর্থ কি? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাই কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন যোগ করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। বুঝতে পারলে? তোমাদেরকে পরীক্ষার সময় পুরো সেন্টেন্সটা লিখে তার সাথে একটা প্রশ্ন একটা বাক্য অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ যেমন ডাজেন্ট হি, এরকম করে একটা অ্যাড করতে হবে। এটা কিভাবে তোমরা অ্যাড করবে, এটার জন্য কিছু রুলস আর ট্রিক্স আছে। চলো সেই রুলস আর ট্রিক্স গুলো দেখা যাক। তো প্রথমে তোমাদেরকে সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব খুঁজে নিতে হবে। অক্সিলারি ভার্ব যদি তোমাদের না থাকে সেন্টেন্সে, তাহলে তোমাদের মেইন ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড নিতে হবে। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। ওকে, তো প্রথম সেন্টেন্সটি দেখো, হি লাইক সিম। তো হি লাইক সিম আছে, তো এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই। তো বাট আমাদের দেখো মেইন ভার্ব লাইক আছে, লাইকের সাথে এস বা ইয়েস আছে, এর মানে এখানে ডাজ হবে। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাইলে হবে আমাদের ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, সুতরাং ডাজেন্ট। আর সাবজেক্ট আছে আমাদের হি, তো সুতরাং হি বসাই দিব, তো ডাজেন্ট হি। এবার দেখো আই এম নট আ স্টুডেন্ট, তো এখানে কি হবে? ঠিক আছে, এখানে হবে আমাদের এম আই। ঠিক আছে, তো দেখো কারণ আমাদের সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ, তো তাই আমাদের আমাদের অক্সিলারি ভার্ব এম বসাতে হবে আর সাবজেক্ট আই বসাতে হবে। বুঝতে পারলে? তো চলো আমাদের সেকেন্ড ট্রিকটা দেখা যাক। ওকে, তো সেকেন্ড ট্রিকটাতে বলা হয়েছে যে সেন্টেন্সটিতে নাউন থাকলে তা পূরণ করতে হবে। দেখো আমাদের ট্যাগ কোশ্চেন অনুযায়ী ফার্স্টে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্রথম রুলে দেখলা তোমরা। আর ট্যাগ কোশ্চেনটা যদি পজিটিভ হয়, সরি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে যাচ্ছে নেগেটিভ হবে ট্যাগ কোশ্চেনটা। আর যদি আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। ওকে, তো এখন দেখো আমাদের সাবজেক্ট কিন্তু এখানে রহিম আছে, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো এটাকে আমরা প্রোনাউন যদি করি তাহলে কি হবে, হি হবে না? তখন তো আমাদের এদিকে হি বসবে আর শেষে হি বসবে। আর সেকেন্ড সেন্টেন্সটায় বাংলাদেশ যেহেতু আছে, বাংলাদেশের পরিবর্তে প্রোনাউন শি বসে, তো আমাদের শি বসাইতে হবে। ওকে, তো বুঝতে পারলে? তো সেন্টেন্সটা হবে আমাদের, প্রথম সেন্টেন্সটা হবে ডাজেন্ট হি, আর দ্বিতীয় সেন্টেন্সটা হবে ইজেন্ট শি। তো চলো আমাদের থার্ড ট্রিকটা দেখা যাক। থ্রিতে সাবজেক্ট হিসেবে নথিং, এনিথিং, সামথিং বা এভরিথিং থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হবে। দেখো তো প্রথম সেন্টেন্সটিতে আছে নথিং ক্যান স্টপ হিম, তো ফার্স্টে আমাদের হবে ক্যান্ট। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের হবে ক্যান, কারণ যাচ্ছে আমাদের নো আছে প্রথম সাবজেক্টটাতে, তো অর্থাৎ আমাদের ক্যান হবে। আর দেন নথিং আছে, তো নথিং সাবজেক্টের বদলে আমাদের সাবজেক্ট কি বসাতে হবে, প্রোনাউন ইট বসাতে হবে, তো সুতরাং হবে ক্যান ইট। আর সেকেন্ড সেন্টেন্সটা আছে কি আছে, সামথিং বিয়ারলি হ্যাপেন্স, অর্থাৎ প্রথমে হবে আমাদের ডোন্ট, আর সামথিং এর বদলে আমাদের কি হবে, ইট হবে। তো আমাদের হবে সেকেন্ড সেন্টেন্সটা ডোন্ট ইট। তো বুঝতে পারলে? আমাদের যদি নথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট ইট হবে। তো চলো আমাদের ফোর্থ ট্রিকটা দেখা যাক। তো ফোর্থ ট্রিকতে বলা হয়েছে যে সাবজেক্টে যদি নো বডি বা নো ওয়ান বা এভরিবডি বা সামবডি বা এনিবডি বা এনিওয়ান বা সামওয়ান বা নন থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট বসে। ওকে, তো প্রথমে আমাদের কি করতে হবে, দেখো সেন্টেন্স আছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তো এখন আমাদের অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব নাই দেখে আমাদের মেইন ভার্ব খুঁজতে হবে। মেইন ভার্ব লাইকের সাথে এস বা ইয়েস আছে, সুতরাং হবে ডাজ। আর যেহেতু এটা সেন্টেন্সটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, তো সুতরাং আমাদের নেগেটিভ করতে হবে ট্যাগ কোশ্চেনটা, সুতরাং হবে ডাজেন্ট। এবার দেখো এভরিবডি আছে, এভরিবডি থাকলে বলছে কি আমাদের রুল অনুযায়ী দে বসাতে হবে, তো সুতরাং হবে ডাজেন্ট দে না, কিন্তু আমাদের ডাজেন্ট দে হবে না, এখানে হবে ডোন্ট দে, কেননা ডাজের সাথে দে বসে না, কারণ ডাজ প্লুরাল, দেও প্লুরাল। আমাদের ডাজের সাথে, সরি দের সাথে এমন একটা ভার্ব বসাতে হবে যেটা আমাদের সিঙ্গুলার হবে, তো সুতরাং এখানে হবে ডোন্ট দে। তো এই রুলটা বারবার আসে, তো সুতরাং এটা ভালো মতো দেখে রাখবে যে ডাজেন্ট দে হয় না, ডোন্ট দে হয়। তো চলো ফিফথ ট্রিকটা দেখা যাক। ওকে, তো ট্রিক ফাইভে বলছে যে হার্ডলি, সেলডম, রেয়ারলি, ফিউ, লিটল, নেভার, স্কেয়ার্সলি এগুলো দ্বারা নেগেটিভ বোঝায়। তো তোমাদের যেই ট্যাগ কোশ্চেন দেওয়া থাকবে, তো সেই ট্যাগ কোশ্চেন দেখবে তো তোমরা আমাদের এরকম ধরনের শব্দগুলো থাকে, তো তোমরা দেখে ভাবো যে এগুলো অ্যাফার্মেটিভ। ঠিক আছে, কিন্তু আসলে এই শব্দগুলো দ্বারা নেগেটিভ বোঝায়। তো এই শব্দগুলো ভালো মতো জেনে রাখবে, কারণ এই শব্দগুলো দিয়ে অনেক সময় ট্যাগ কোশ্চেনটা আসে। দেখো হার্ডলি, সেলডম, রিয়ারলি, ফিউ, লিটল, নেভার, স্কেয়ার্স এগুলো দ্বারা নেগেটিভ বোঝায়, অর্থাৎ আমাদের হি ওয়ার্কস সো হার্ডলি, তো এটা যাচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি, ডাজ হি। ঠিক আছে, ডাজেন্ট হবে না, ডাজ হি হবে। ওকে, তো এই রুলসটা ভালো মতো দেখে রাখবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে বারবার আমাদের বোর্ডে কোশ্চেন আসে। চলো আমাদের সিক্স নাম্বার ট্রিকটা দেখা যাক।
তো ট্রিক 6 বলা হয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটি উইল বা ওন্ট প্লাস ইউ হবে। তো অনেক সময় আমাদের যে প্রশ্নে যে ট্যাগ কোশ্চেন দেওয়া থাকে সেটা কি হয়, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের কি করতে হবে, উইল বা ওন্ট প্লাস ইউ বসাইতে হবে। এখন উইল হবে কখন, যখন সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হবে তখন আমাদের উইল হবে, আর যখন সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ হবে তখন এটা হবে আমাদের ওন্ট। ঠিক আছে, আর তার সাথে আমরা ইউ বসাবো, সবসময় ইউ বসাবো। ওকে, তো এখানে সেন্টেন্সটা কি, ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ, তো সুতরাং হবে ওন্ট প্লাস ইউ, অর্থাৎ ওন্ট ইউ, ডু দ্য ওয়ার্ক ওন্ট ইউ। ওকে, তো চলো সেভেন্থ ট্রিকটা দেখা যাক। ওকে, তো সেভেন্থ ট্রিকে বলা হয়েছে যে আই এর পরে যদি এম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আরেন্ট আই হবে। ওকে, তো এখন এই সেন্টেন্সটা কি, আই এম আই স্টুডেন্ট, তো সুতরাং আরেন্ট আই হবে, বুঝতে পারতেছো। বাট এখন এখানে একটা সমস্যা আছে, যদি আমাদের এখানে থাকতো আই এম নট এ স্টুডেন্ট তখন এখানে তো এম আই। কেননা যখন আমাদের আই এম আই এম এর পর নট থাকে তখন কিন্তু আমাদের আর আই হবে না। ঠিক আছে, তখন কিন্তু আর আই হবে না, তখন হবে এম আই। আর যখন আই এম আই স্টুডেন্ট অর্থাৎ সেন্টেন্সটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকতেছে তখন আমাদের কিন্তু আর এন্ড হাই হবে। বুঝতে পারলে এই জিনিসটা সবসময় মনে রাখবে, কারণ এটা একটু ঘুরানো পেঁচানোর রুলস। ঠিক আছে, এটা বেশিরভাগ গ্রামারে থাকে না, তো তবুও আমরা এখানে ট্রিক হিসেবে নিয়ে নিলাম, তো তোমরা এটা ভালো মতো মনে রাখবে। তো চলো এইথ ট্রিকে দেখা যাক। ওকে, তো এখন আমরা এই ট্রিক বা ফাইলার ট্রিক এসে পড়েছি। ফাইলার ট্রিকটা হচ্ছে যে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, এবং লেট হিম বা লেট দেম বা নেম ইত্যাদি থাকলে উইল ইউ হবে। ওকে, তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে লেট আস ডু ইট, তো লেট আস ডু ইট আছে অর্থাৎ এখানে লেট আস আছে, তো লেট আস থাকলে কি হবে, শ্যাল উই। ওকে, তো সেকেন্ড সেন্টেন্সটা বলা হয়েছে লেট হিম কট, তো লেট হিম আছে, তো লেট হিম থাকলে কি উইল ইউ হবে। ওকে, তো খুব সহজ trick এটা, এটা তোমরা মনে রাখবে, এটা সহজই। ওকে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আফটার স্টিচিং মেথডে আরো নতুন নতুন ভিডিও আসবে, আরো নতুন নতুন গ্রামার এবং ম্যাথ সলভিং ভিডিও আসবে। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বাই বাই।